একটা মেয়ের পিছনে ঘুরতে গিয়ে বন্ধুরে দেখলে সারা জীবন যার সাথে দেখা না করে যায় না, সেই বন্ধুরে দেখলে চিপায় ঢুকে যায়। এটা কোন ধরনের কথা ভাই? চিপায় কেন ঢুকে যান? আজকে সন্ধ্যাবেলা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে প্রক্টোরিয়াল টিম যায়। এই লোকগুলো যে দায়িত্ব পালন করে, আমি তো মনে করি তাদেরকে নিরাপত্তা খাতে সর্বোচ্চ পদক দেওয়া উচিত। তারা একটা একটা করে ধৈর্য বাইর করে, আমাদের সিঙ্গেল করতে হয় না, দেখার সাথে সাথে তারাই সিঙ্গেল হয়ে যায়। এই হচ্ছে প্রেমের নমুনা। হুমায়ুন আহমেদ বলছে কি যে ঘর হইতে বাহির হইয়া জ্যোৎস্না ধরতে যায়, হাত ভর্তি চাঁদের আলো ধরতে গেলে নাই। আজকে তারা কবি হইলে কি করবে জানেন? সে বলবে ঘর থেকে বাহির হইয়া মেয়ে ধরতে যাই, ইনবক্স ভর্তি মেয়ে আছে, আমি তো বাইরে গেলে নাই। তার কারণটা কি? আমি মনে করি বিয়ের আগে প্রেম করে অন্যের বউকে পাহারা দেওয়ার চেয়ে অন্যের বাড়িতে ভাই টাকার বিনিময়ে পাহারা দেওয়া অনেক ভালো ভাই। তার বাড়ির আপনি রক্ষা করেন। তিনি আজকে বলে গেছে প্রেম স্বর্গ থেকে আগত। এইগুলা ভাই এমন নষ্ট, স্বর্গে তো যাইতে চায়, কয়জনের নিয়ে যাইতে চায়? এটা হচ্ছে স্যার আমার প্রথম প্রশ্ন। তারা বলছে যে নারীরা কাল নাগিনী, এই সেই। নারী সম্পর্কে এত তথ্য ভাই জীবনও জানি না। আজকে আমরা যেই পর্যায়ে আমাদের সিঙ্গেল কমিটিতে সদস্য বাড়তেছে, আমরা ভবিষ্যতে একটা রাজনৈতিক দলেও পরিণত হইতে পারি। স্পিকার দেখেন, বিতর্ক এখানে জিততে আসি নাই, তাদের কথাবার্তা আজকে হতাশার ছাপ স্পষ্ট। তারা জীবন যুদ্ধে মানুষ স্পিকার এমনি পিছিয়ে গেছে, আমাদের হারানোর এখানে কিছু নাই, তারা অলরেডি হারায়। এখানে তাদের কথাবার্তা স্পষ্ট তারা কি। কিন্তু দেখেন আমাদের ভাই এই যে সোসাইটি, এখানে আমরা চেয়ার খুব সীমিত রাখি, ফরম খুব সীমিত। আপনারা পরে হইলে কিন্তু এই সুযোগটা আর পাবেন না। সুতরাং আমাদের বিতর্ক শুনে যদি মনে হয় আপনারা ভুল করছেন, আজকে এই আলোর পথে আসেন, আমাদের এই সোসাইটি ফরম নেন ভাই। এবং আপনাদের জন্য যেহেতু আপনারা আমাদের উপদেশ শুই না, বিনামূল্যে আপনাদেরকে এই ফর্মটা দেওয়া হবে। আপনারা কোনো টেনশন করেন না, কারণ আমরা জানি এমনিতেই প্রেমিকার পেছনে ফুল বিক্রি করতে করতে আপনারা হইছেন মালি, পকেট হইছে খালি। এখন যে আপনাদের কিছু নাই সেটা আমরা জানি। সুতরাং আপনাদেরকে আমরা সবকিছু দেওয়ার চেষ্টা করব। স্যার দেখেন, আজকে সন্ধ্যাবেলা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে প্রক্টোরিয়াল টিম যায়। এই লোকগুলো যে দায়িত্ব পালন করে, আমি তো মনে করি তাদেরকে নিরাপত্তা খাতে সর্বোচ্চ পদক দেওয়া উচিত। তারা একটা একটা করে ধৈর্য বাইর করে, আমাদের সিঙ্গেল করতে হয় না, দেখার সাথে সাথে তারাই সিঙ্গেল হয়ে যায়। এই হচ্ছে প্রেমের নমুনা। দেখে একজন, যাওয়ার পরে ও মা তো দুইজন। এই যে একটা অবস্থায় আপনারা থাকেন, দেখেন তারা মনে করে আজকে পরিবেশ নিয়ে এত কথা হয়। পরিবেশ কি শুধুমাত্র ইট ভাটার কালো ধোঁয়ায় দূষণ হয়? পরিবেশ কি শুধুমাত্র জলবায়ু পরিবর্তনের কারণে দূষণ হয়? আজকে পরিবেশ আরো কত রকমের 101 উপায়ে যে দূষিত হইতে পারে, তারা কিভাবে পরিবেশ দূষণে ভূমিকা রাখে সেটা আজকে আমার দ্বিতীয় বক্তা প্রমাণ করে দিয়ে যাবে। আপনারা খালি দেখবেন কোন দূষণটা বেশি ভয়ঙ্কর। স্যার দেখেন, হুমায়ুন আহমেদের কথা বইলা গেছে, উত্থাপন করেন। আপনারা যে সিঙ্গেল সোসাইটির লোকজন হতাশাগ্রস্ত হয়ে থেকে শুরু করে বিভিন্ন দ্রব্য সেবন করে, সেই জিনিসটা অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এক্সপিরিয়েন্স পারসন এগুলো তো বলতেই পারে, এতে এগুলো আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। কথা হচ্ছে এইটা কারা করে? এইটা তারা করে যারা এখনো প্রেমে ব্যর্থ হয়ে আমাদের সিঙ্গেল সোসাইটিতে যোগ দেয় নাই। এখনো তারা কোথায় পড়ে আছে যে প্রেমে ব্যর্থ হয়েছি, হতাশার মতো ঘুরতেছে, হতাশাগ্রস্তের মতো। আপনাদের জন্য তো আমরা রাখছি সিঙ্গেল সোসাইটি। আপনি এখানে আসবেন, আমরা কাউন্সিলিং করবো যে ভাই গেছে কোনো সমস্যা নাই, জীবন তো একটা, আপনি এটা আপনার নিজেকে সময় দেন, প্রেমিকার পিছনে সময় দিতে যায়েন না। স্যার দেখেন, হুমায়ুন আহমেদের কথা বলছে। হুমায়ুন আহমেদ বলছে কি যে ঘর হইতে বাহির হইয়া জ্যোৎস্না ধরতে যায়, হাত ভর্তি চাঁদের আলো ধরতে গেলে নাই। আজকে তারা কবি হইলে কি করবে জানেন? সে বলবে ঘর থেকে বাহির হইয়া মেয়ে ধরতে যাই, ইনবক্স ভর্তি মেয়ে আছে, আমি তো বাইরে গেলে নাই। তার কারণটা কি? কারণ তাদের এই যে প্রেম, এই যে হতাশাগ্রস্ত নষ্ট প্রেম, এটা শুধুমাত্র ইনবক্সেই চলে। তারা যখন বাইরে যায় তখন ওই প্রেমের আসলে কোনো আদৌ কোনো দাম থাকেই না। স্যার দেখেন, আজকে আমরা যেই পর্যায়ে আমাদের সিঙ্গেল কমিটিতে সদস্য বাড়তেছে, আমরা ভবিষ্যতে একটা রাজনৈতিক দলেও পরিণত হইতে পারি। ঠিক আছে, সেদিন বাংলাদেশের এই যে এই ধরনের সমস্যা থাকবে না। আইন পাস করে দিব ভাই, কোনো সমস্যা নেই, আপনাদের জন্য পর্যাপ্ত সুবিধা থাকবে। স্যার দেখেন, আমি মনে করি বিয়ের আগে প্রেম করে অন্যের বউকে পাহারা দেওয়ার চেয়ে অন্যের বাড়িতে ভাই টাকার বিনিময়ে পাহারা দেওয়া অনেক ভালো ভাই। তার বাড়ির আপনি রক্ষা করেন। অন্যের বউরে পাহারা দেওয়ার দায়িত্ব আপনাকে কে দিছে ভাই? এগুলা করেন না। দেখেন, তিনি আজকে বলে গেছে প্রেম স্বর্গ থেকে আগত। এইগুলা ভাই এমন নষ্ট, স্বর্গে তো যাইতে চায়, কয়জনের নিয়ে যাইতে চায়? এটা হচ্ছে স্যার আমার প্রথম প্রশ্ন। 2 দিন পর পর আজকে এরে ভাল লাগে না, কালকে ওরে ভাল লাগে না, এইভাবে করে সমস্যারে ধ্বংস করে দিছে। এবং তার প্রভাব কি পড়ছে বলি, এই যে ঢাকাতে বিবাহ বিচ্ছেদের পরিমাণ বাড়ে, কেমনে বাড়ে? একজন কথা বলে, ভাইয়ের সাথে কথা বললেও হয় হইলো গিয়ে সে বয়ফ্রেন্ড, বাবার সাথে কথা বললেও বয়ফ্রেন্ড। তারা এরকম সবাইকে বয়ফ্রেন্ড আর বোনগুলোকে গার্লফ্রেন্ডের চোখে দেখে এই যে সমাজে বিবাহ বিচ্ছেদের সংখ্যা বাড়াইছে, এই সন্দেহের উদ্বেগটা হয়েছে তাদের পক্ষ থেকে। আজকে যদি আমাদের মতো সিঙ্গেল থাকতো, সব জিনিসকে আমরা ইতিবাচক ভাবে দেখি। আপনারা আমাদেরকে নেতিবাচক দিকে ভাবতে আরো বাধ্য করেন, তাই আমরা চাই তারা সিঙ্গেল পক্ষে আসুক। দেখেন, কবি সাহিত্যিকদের কথা বলছে, সাহিত্যের অবস্থা বলছে, তা তো আমাদের এখন বইমেলার অবস্থা দেখলেই বুঝতে পাই ভাই কি যে বইয়ের মধ্যে কোনো কন্টেন্ট নাই, সব তাদের
তাদের প্রেম কাহিনী। এই যে তিশা মুস্তাক লেখা সাহসটা কোথা থেকে পাইলো? এই তাদের কাছ থেকে পাইছে। কারণ তারা মনে করে যে প্রেম স্বর্গ থেকে আগত, প্রেম করছি একটা লিখা ফালাই। কিন্তু আমরা আপনাকে কি বলি, যেই পর্যন্ত আপনি প্রেম করে ওই জিনিসটা আপনি দেখতে পারেন, কিন্তু সিঙ্গেল সোসাইটিতে যোগ দেওয়ার পর এই যে হুমায়ুন আহমেদ যেদিন হচ্ছে গিয়ে তার বিচ্ছেদ হয়েছে, সেদিন সে কষ্টটা বুঝতে পারছে। গুলতিগিনের জন্য তার সেই কবিতাটা বিখ্যাত হয়েছে। কারণ কি, তার মনের যেই যে চাপা একটা কষ্ট, এই যে আপনাদের মতোই কষ্ট ছিল। আপনারাও যেদিন সিঙ্গেল সোসাইটিতে আসবেন, বইমেলা একটা বই অটোমেটিক বাইর করতে পারবেন। ভাই দেখেন, তারা বলছে আমরা নাকি কুলাঙ্গার বলে আখ্যায়িত। এটা সম্পর্কে কোনো কিছু বলতেই চাই না। আপনারা যেই পরিমাণ ষড়যন্ত্র করেন, আপনারা এর চেয়ে নিচু ভাষা ইউজ করেন নাই, এটার জন্যই আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ। আর আপনারা যে পরিমাণ হতাশাগ্রস্ত ভাই, থাক ভাই, আপনারা এটা বলে যদি আপনারা খুশি থাকেন, মনের হতাশা বিন্দু মাত্র কাটে, তাইলে ভাই আমরা সার্থক। এত কিছু করে কি লাভ? শেষ পর্যন্ত তো আমাদের সিঙ্গেল সোসাইটির মধ্যেই আসতে হয়। এই পুরো বিতর্কে একটা মাত্র প্রশ্ন করতে পারছে, সেই প্রশ্নের উত্তরও তারা পেয়ে গেছে। বলতে চাইছে যে আমরা নাকি চেহারা নিয়ে হীনমন্যতায় ভুগি, তাই মেয়েদের কাছে যাইতে চাই না। ভাই আপনারা তো চেহারা নিয়ে হীনমন্যতায় ভুগেন না, আপনাদের চেহারা তো খুব সুন্দর, তাহলে আপনাদের ভাই ছাইরা যায় কেন? এই প্রশ্নটার উত্তর কিন্তু তারা দিতে পারবে না। এই যে তারা এত সুন্দর, তারপরে তাদেরকে ছাইরা চলে গেল, তারপরে কিন্তু তারাও ওই যে মনে করে যে একটা সুন্দর চেহারার মানুষ মনে করে যে আমার চেহারা মনে হয় সুন্দর না। আরে ভাই, আমরা সিঙ্গেল সোসাইটিতে কি বলতেছি, সৃষ্টিকর্তা প্রত্যেকটা সুন্দর করে বানাইছে। আপনি একটু বসেন, ধৈর্য ধরেন, যার জন্য আপনি আসেন সে তো আপনার কাছে আসবে। আমি বলতেছি আপনি নষ্ট পথটাতে যায়েন না। আপনি বলতেছেন সৃষ্টিকর্তা কাম দিছে, এগুলো তো সব এই সৃষ্টিকর্তাই দিয়ে দিছে। ভাই ঠিক আছে, এটা তো আপনার বৈধ পন্থায় আদায় করে নেওয়ার উপায়ও দিছে। আপনি ওইটা না করে কি সব দিকে যাচ্ছেন ভাই? সব চলে যাচ্ছে, তারপরে হতাশাগ্রস্ত হয়ে ঘুরতেছেন, বিয়েটা পর্যন্ত করতে পারেন না। এগুলো করেন না ভাই। তারপরে দেখেন, তারা বলছে যে নারীরা কাল নাগিনী, এই সেই। নারী সম্পর্কে এত তথ্য ভাই জীবনও জানি না। এগুলো ভাই সব জানতে পারছি যে তার কল্যাণে। নারী সম্পর্কে কত কিছু জানে না ভাই। আপনার এক্সপিরিয়েন্স মানুষ জানতে পারেন, বলতে পারেন, কিন্তু মেয়েদেরকে যে আপনি অপমান করলেন, আপনার সম্পর্কটা টিকবে ভাই? আমি সভাপতিকে বারবার বলছি, এত সকালে বিতর্ক দিয়েন না, বিতর্কটা বিকালে দেন, ফাল্গুনের আমেজটা লাগুক। কিন্তু কইতেছে না, বিকালে ওদের ঘুরতে যাইতে হবে। কেন বিকালে ঘুরতে যাইতে হবে কেন? একটা দিন বিতর্ক করলে কি হয়? মানে আপনারা এমনিতেই সামলাতে পারতেন। আপনার সময়ের যে কত অভাব। আর আপনারা কবি সাহিত্যিকদের কথা বলেন, তারা অবশ্যই সিঙ্গেল হয়ে লিখতে হবে, কারণ প্রেমিকারা সময় দিতে গিয়ে তারা লেখার সময়টা পায় কখন? তারা তো সারা রাত দিন খাইছে কিনা ঘুমাইছে কিনা এগুলোই লিখতে হয়। তারপরে দেখেন, আমরা আজকে বলবো যে এই যে আজকে হচ্ছে আমরা বন্ধু হারাই না, বুঝছেন? আমরা এই যে সিঙ্গেল সোসাইটিতে থাকলে আপনার একটা লাভ হবে, আপনি কখনো বন্ধু হারাবেন না। একটা মেয়ের পিছনে ঘুরতে গিয়ে বন্ধুরে দেখলে সারা জীবন যার সাথে দেখা না করে যায় না, সেই বন্ধুরে দেখলে চিপায় ঢুকে যায়। এটা কোন ধরনের কথা ভাই? চিপায় কেন ঢুকে যান? আরেকটা মেয়ের হাত ধরে হাঁটতেছেন, আপনাদের চেহারা তো সুন্দর মাশাআল্লাহ, তাহলে ওই বন্ধুর সামনে দাঁড়ায় বলেন যে হাতটা সারা জীবনের জন্য ধরছি, সেটা বলতে পারে না, ঠাস করে চিপার মধ্যে ঢুকে যায়। তারপরে এইভাবে করে ওই বন্ধু আরো 10 জনকে ছড়া, এইভাবে করে কিন্তু আপনাদের বন্ধুগুলো আপনারা হারান। আর আমাদের লাইফে কি হয়? আমরা বন্ধু বান্ধবদের নিয়ে সুখে থাকি, শান্তিতে থাকি। যখন বিয়ের সময়টা হয়, তখন ভাই আসল জায়গায় আমরা খেলাটা দেখাইতে পারি, বুঝছেন? ওয়াইফকে নিয়ে অবসর সময়ে হস্তশিল্প করে একটা জাতীয় উন্নতিতে ভূমিকা রাখে। আপনার মতো আ জায়গায় কিছু করে না। এই জিনিসটা স্যার বলতে চাই। 12 ফেল সিনেমার কথা স্যার দেখেন, আপনার এখানে ইউজ করা হচ্ছে। যখন দেখছে সে এত কষ্ট করতেছে, তাইলে তো তার ওই চাকরিটা হয়েই যাবে। তখন গিয়ে ওই মেয়ে বলতেছে যে হ্যাঁ ঠিক আছে, তাইলে তুমি সবাইরে দেখাই দাও। ভাই সে তো এমনি দেখাই দিত, আপনার তার কথায় কেন দেখাইতে হবে? তার মানে আপনার এইটা কোনো ম্যাটার করে না স্যার। আপনি এই যে বিসিএস বলতেছেন, আপনি রূপের আলোতে পরে বিসিএস হয়ে যাবে, এগুলো স্যার আসলে হয় না। না স্যার, আপনার সময় দিতে হবে স্যার, এখানে ইকুয়াল ডিস্ট্রিবিউশন করতে হবে। হ্যাঁ, কারণ তাদের না না, আপনার আগে বক্তব্য শেষ করছেন, কারণ আপনার সময় দিতে যাইতে হবে। আমাদের কারো সময় দেওয়ার নাই, আমরা চাইলে সারাদিন কথা বলতে পারি। কিন্তু স্যার সব জায়গায় আমরাই প্রিভিলেজড। আমরা এই যে এখন সিঙ্গেল সোসাইটিতে অনেক সদস্য বাড়তেছে, আমরা আমাদের কার্যক্রম নিয়ে ব্যাপক ব্যস্ত। আজকে বিভিন্ন জায়গায় সভা সমাবেশ আছে। হ্যাঁ, শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ডাকবেন যে আমাদের নেতৃত্বে যেন সংসদে একটা আসন দেওয়া হয়, কারণ আমাদেরও অনেক অধিকার নিয়ে কথা বলার আছে। তাই আজকে আর কথা বাড়াবো না। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আর এগুলো ছাইরা ভাই একটু আলোর পথে আসেন।